কলকাতা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। এই ছবিতে আপনারা কল্পনা করতে পারবেন না বিভিন্ন অভিনেতা বিভিন্ন অভিনেতাকে কিভাবে হেল্প করেছে নিজের কাজের জন্য না, তার চরিত্রে কি করলে ভালো হয়, কখন পজ দিলে ভালো হয়, কোন কথাটা এক্সট্রা বললে সুবিধা হয়, কোন কথাটা না বললে ভালো হয়, একে অপরকে গাইড করতে থেকেছে এবং খুব সমৃদ্ধ হয়েছে। এবং আমরা এই ছবির আগে প্রায় ৮-৯ দিন রিহার্সাল করেছি, তাই আমরা এক্স্যাক্টলি জানি, না তাকিয়ে জানি যে কে কখন কোনটা কি করছে। এবং ৩-৪টে ক্যামেরা নিয়ে এটা শ্যুট হয়েছে এবং প্রত্যেকবার এরম নয় যে আমার ডায়লগটা শ্যুট হচ্ছে, ওর ডায়লগটা শ্যুট হচ্ছে, তারপর ওর ডায়লগটা শ্যুট হবে, ওরম না। আমরা পুরোটা সবাই করতাম। কাজে ওই ৮ পাতা ১০ পাতা ১২ পাতা যা সিন থাকতো আমরা পুরোটা একবারে করতাম। সেরকম ২০ বার করতাম, হয়তো ১৫ বার করতাম, চেঞ্জ করে করে তখন শর্ট হতো। কিন্তু আমরা এরম নয় যে আমার শটে আমি নেই, ক্যামেরাম্যান আমার সামনে উল্টো মুখ করে দাঁড়িয়ে আছে বলে আমি বলবো না, তা না। আমি সমস্ত কিছু করতাম, প্রত্যেকে সমস্ত কিছু করতো যাতে অন্য অভিনেতাদের খুব সুবিধা হয়। খুব ভালো, অনেক কিছু শিখলাম, রিহার্সালেও শিখলাম, শুটিংয়েও শিখলাম এবং সবার সঙ্গে গরম ঠান্ডা সব সহ্য করে শুটিং করা যেরকম হয়। আর যেরকম আপনারা শুনলেন, সব সিনেই সবাই আছে, এমনভাবে সিনগুলো লেখা, এমনভাবে ওটা ভিজুয়ালাইজ করা, এমনভাবে এক্সিকিউট করা। রিহার্সাল না করে ওই সবাই, মানে যত ভালো অভিনেতা সবাই হোক, উই হ্যাভ টু বি ইন সিঙ্ক উইথ ইচ আদার। তো সেইটা খুব হেল্পফুল। এই ছবিতে রিহার্সাল না করে উপায় ছিল না। কারণ এই ছবিতে মানে এক একটা সিন একেবারে শুরু থেকে শেষ অব্দি একবারে শুট হয়েছে, কোনো কাট ছিল না সাধারণত যেটা হয়। তো একটা ৬ পাতা ৭ পাতার সিন একবারে শুট হয়েছে। তো ফলে রিহার্সাল ছাড়া এতগুলো মানুষের সংলাপ ধরা ছাড়া সবটা হয়তো রিহার্সাল ছাড়া করে ওরা যেত না। তো রিহার্সালটা খুব উপকারী করেছে। আর এই শুটিং প্রসেসটাও তার জন্য খুব নতুন হয়ে উঠেছে, যেহেতু আমরা টানা শুট করেছি। এটা আমাদের রেগুলার অভিজ্ঞতায় থাকে না। আর বুঝতেই পারছো এরকম একটা গোটা সিন হচ্ছে, ফলে সবাই খুব মনোযোগী হয়ে কাজটা করেছে, কাজটা করার চেষ্টা করেছে। সব বা রিহার্সাল প্র্যাকটিস সবসময় জরুরি। কিছু কিছু ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেই প্র্যাকটিসটা সমবেতভাবে না করে আমরা ইন্ডিভিজুয়ালি করি, কিন্তু এটা এমন একটা স্ট্রাকচার ছবিটার আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে সমবেত একটা প্রয়াস দরকার ছিল। এবং ইনিশিয়ালি ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি খুব অনেস্টলি বলছি, আমরা কিন্তু প্রত্যেকেই অল্প বিস্তর একটু বিরক্ত হয়েছিলাম যে বাবা আবার এতগুলো দিন রিহার্সাল কি দরকার। কিন্তু যখন ফাইনালি আমরা করতে গেলাম তখন দেখলাম এটা তো উপকার তো সকলের হলোই, এবং আমরা একটা পয়েন্টের পর কিন্তু শুধু নিজেদের চরিত্র নয়, সবাই ভাবছিলাম, সবাইটা আমরা জানতাম, মানে উই ওয়ার সাজেস্টিং ওয়ান অ্যানাদার। আমরা একে অপরকে বলছিলাম আচ্ছা তুই এটা একটু বলবি, এটা করলে আমার একটু উপকার হয়, বা অন্যজন কাউকে। এই আদান প্রদানটা ভীষণ ইম্পর্টেন্ট তো যে কোনো ভালো কাজের ক্ষেত্রে, সেইটা শুটিং এর আগেই শুরু হয়ে গেছে।